হাই, আমি অঙ্কিতা। তো আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো চলো বানানো যাক। তো আমি প্রথমেই বলে দিই, আমি বানাতে চলেছি যে চিকেন ভর্তার রেসিপি, একটা ইজিয়েস্ট রেসিপি। তো বাড়িতে যা যা আছে সেগুলো দিয়েই বানাবো। তো চলো দেখে নেওয়া যাক এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আমি কী দিয়েছি। পেঁয়াজ কুচি আছে, আমি এখানে 4টে লঙ্কা নিয়েছি আর তার ভিতর থেকে দানাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, টমেটোটাও বেটে নিয়েছিলাম, তবে এটা ছিল চারু মগজ আর পোস্ত বাটা, সঙ্গে ছিল টক দই। তো প্রথমে প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি আদাটা দিয়ে দিয়েছি, সবটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর যে স্মেলটা ছিল সেই স্মেলটা চলে যাওয়ার পর আমি ওখানে চারু মগজ যে পোস্তর পেস্টটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিক্স মশলা, আর আমি এখানে একটু চাট মশলা আর একটু গরম মশলা দিয়েছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর টক দই তার দিয়ে এবার নেড়ে নিয়ে তারপর দিয়েছিলাম লঙ্কাটা। তো লঙ্কা দেওয়ার পর মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি যে চিকেনের স্টুটা যে ছিল সেই স্টুটাই দিয়ে দিয়েছি, আমি আদারওয়াইজ আর কোনো জল দিইনি। তারপর ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি ডিম বয়েল করে রেখেছিলাম, সেই ডিমটাই দিয়ে দিয়েছি কুচু কুচু করে কিউব কিউব করে কেটে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে তেল ছেড়ে দিয়েছি, তার মানে পুরো রান্নাটা আমার কমপ্লিট। তো তারপরে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আমি তো এটা রুটির সাথেই এনজয় করব। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, অবশ্যই ট্রাই করো। টাটা।